तो कैसे आप लोग इस मिट्टी के साथ जुड़े हैं फर्ज मोहब्बत रोटी रोजी फर्ज मोहब्बत रोटी रोजी दिल के अंदर इश्क का जज्बा दिल के अंदर इश्क का जज्बा क्या जज्बा क्या भरता जज्बा तेरा जलवा जलवा वो तेरा जलवा जलवा क्या जलवा तेरा जलवा जलवा वो तेरा जलवा once more इस मिट्टी के साथ जुड़े हैं फर्ज मोहब्बत रोटी रोजी फर्ज मोहब्बत रोटी रोजी दिल के अंदर इश्क का जज्बा दिल के अंदर इश्क का जज्बा क्या जज्बा क्या भरता जज्बा तेरा जलवा जलवा वो तेरा जलवा जलवा क्या जलवा तेरा जलवा जलवा वो तेरा जलवा। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো আজকে তাই স্পেশাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো সবার আগে তোমাদের জানিয়ে দিই হ্যাপি রিপাবলিক ডে। তো রিভিউ তো তোমরা দেখে নিয়েছো। তো এইরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে দেখাবো কিভাবে তোমরা ক্রিয়েট করবে। তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরাও বানাতে পারবে। তো বানানো খুবই সহজ। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ট প্রিসেট ও সেকেপ প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর কি করবে? তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখানে বিটমার্ট প্রজেক্টটাকে ওপেন করবে। তো তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। শুরুতে এখানে লিরিক্স রেডি করা আছে, এখানে কিছু করতে হবে না। আর এখানে দেখবে দুটো গ্রুপ আছে। তো এই দুটো গ্রুপ অফ করা আছে, অন করতে হবে লাস্টে। ঠিক আছে? তো তার আগে তোমাদের কি করতে হবে? এই বিটমার্ট অনুযায়ী ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো এই ভিডিওতে যে সমস্ত ছবিগুলো ইউজ করা হয়েছে সেই সমস্ত ছবিগুলো তোমরা অল মিডিয়া লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো সবার প্রথম কি করবে? ফার্স্ট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে গিয়ে ছবি সিলেক্ট করবে, ওপরে জিরোতে ক্লিক করবে, ফেল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক। নেক্সট বিটমার্কে না গেলে আরেকবার ক্লিক করতে হবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে। তো এইভাবে বাকি বিটমার্কগুলোতেও তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তো সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে? এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এইখানে তোমরা দুটো সিসি এফেক্ট আর 5টা ছবি পাবে, 5টা এফেক্ট আছে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় লেখা আছে। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে, বড় বড় লেন্থের ছবিগুলোতে 1 নম্বর এফেক্ট লাগবে। তো সিম্পল ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। এই বড় বড় ছবিগুলোতে লাগবে। তো 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক এফেক্ট সেটাতে চলে আসবে। তো এবার কি করবে? এখানে 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এফেক্টে গিয়ে এর এফেক্টটাকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো চলে আসার পর আবার নিচের দিকে যাবে, দেখবে এবার 2 নম্বর টেক্সট কোথায় লেখা আছে। ঠিক আছে? তো দেখবে 2 নম্বর এফেক্ট এখান থেকে লাগবে এই ছবি, ছোট ছোট ছবিগুলোতে। ঠিক আছে? তো এর মধ্যে যে কটা ছবি পাবে 2 নম্বর এফেক্টের মধ্যে, সব কটা ছবিতে এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট দেবে। ঠিক আছে? তো এই বিটমার্কে ফার্স্ট এফেক্টটা পেস্ট হবে 9.55, আর লাস্ট এফেক্টটা পেস্ট হবে তোমাদের 2 নম্বর, এই যে 16.32। তো এখান পর্যন্ত 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে আবার ওপেন করবে। 3 নম্বর ছবিটাকে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার কি করবে? দেখবে নিচের দিকে টেক্সট লেখা আছে, 3 নম্বর টেক্সট কোথায় লেখা আছে। ঠিক আছে? তো এই যে 3 নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে 17.7 সেকেন্ড থেকে, আর লাস্ট হবে 18.56 সেকেন্ড। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো আমি 3 নম্বর এফেক্টটাকে এখানে পেস্ট করে দিচ্ছি এরকমভাবে। তো পেস্ট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে আবার ওপেন করবে। 4 নম্বর এফেক্টটাও সেম প্রসেস, এখান থেকে কপি করে নেবে। ঠিক আছে? তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে, তো এবার দেখতে হবে 4 নম্বর এফেক্ট কোথায় লেখা আছে। ঠিক আছে? নিচের দিকে চলে যাবে একটু। তো 4 নম্বর এফেক্ট তোমাদের স্টার্ট হচ্ছে এখান থেকে 19.32 থেকে, শেষ হচ্ছে 21.21। তো এর মধ্যে 3-4টে ছবি আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ঠিক আছে? তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। আর যে কটা ছবি বাকি থাকলো তার জন্য এখান থেকে ব্যাক করতে হবে, সেক এফেক্ট প্রিসেটে চলে আসবে। 5 নম্বর যে ছবি আছে এফেক্টটা,
সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে পিডমার প্রজেক্টটাতে এসে শেষের দিকে কিছু ছবিতে 5 নম্বর এফেক্ট লাগবে, নিচের দিকে টেক্সট লেখা আছে দেখে নেবে। তো এই বিটমার্ক থেকে 5 নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে 21.56 সেকেন্ড থেকে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 5 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে দেবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো সেক এফেক্ট প্রিসেটটাতে আসা তো সেক এফেক্ট প্রিসেটটাতে আসার পর এই দুটো স্মৃতিকে এরকমভাবে সিলেক্ট করে নেবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপরে আবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আসবে। তো আসার পর একটু নিচের দিকে যাবে, ঠিক আছে? তো লিরিক্সের গ্রুপটা যেখানে ছিল, তো এই গ্রুপটাকে হোল্ড করে চেপে ধরে সবকটা ছবির ওপরে তুলবে, ঠিক আছে? তাহলে দেখবে ছবির ওপরে হ্যাঁ লিরিক্সটা চলে আসবে। তো তারপর কি করবে, চলে আসবে এই বিটমার্কে, ঠিক আছে? তো দেখাচ্ছি তোমাদের বিটমার্কটা, এই যে 9.55 সেকেন্ড। তো এইখানে দেখবে দুটো গ্রুপ আছে, ঠিক আছে? তো এই দুটো গ্রুপকে আগে অন করবে, অন করার পর যে 2 নম্বর গ্রুপটা আছে এরকম হোল্ড করে চেপে ধরবে, সবার উপরে তুলবে। তারপরে আরেকটা গ্রুপ আছে দেখবে 3 নম্বর লেখা আছে, তো এটাকেও এরকমভাবে হোল্ড করে চেপে ধরে তুলে দেবে, ঠিক আছে? তো এর উপরে যে এফেক্টটা ছিল এরকমভাবে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর সিসি এফেক্টগুলোকে পেস্ট করে দেবে শুরু থেকে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তো দেখবে খুব ভালো কালার গ্রেডিং এফেক্ট লাগছে। তারপর একদম ভিডিও শেষে যাবে, সিসিগুলোকে আবার সিলেক্ট করবে, বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে, তারপর বাঁ দিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।